তিন সানিনের একজন জিরায়া, যে মূলত থার্ড হোকাগের স্টুডেন্ট। এবং তোমরা অনেকে হয়তো যাও না, জিরায়া ফোর্থ হোকাগে মানে নাওতোর বাবা মিনাটোর সেন্সে। তো আজকে আমরা এই লেজেন্ডারি শিনোবি এর লাইফ স্টোরি সম্পর্কে জানবো। তার ছোটবেলা থেকে শুরু করে জিরায়া কীভাবে একজন সানিন হলো, সব কিছু আমাদের ভিডিওতে শর্ট করে বলার চেষ্টা করব। তো আর বেশি কথা বাড়িয়ে শুরু করা যাক। জিরায়া যখন কেনিন হয় তখন তার টিমমেট ছিল ওরোচিমারু এবং সুনাডে, আর তাদের স্কোয়াড লিডার ছিল থার্ড হোকাগে। তখন সেই দলের মধ্যে জিরায়া ছিল সব থেকে বোকা এবং কমজোর, তাই থার্ড হোকাগে জিরায়াকে নিজের ব্লাড অ্যানিমাল দেখায়। তখন জিরার কাছে সেই জুৎসু মানে সামান যেটাকে বলে সেটা অনেক বেশি ইউনিক লাগে, কিন্তু জিরায়া যখন সেই জুৎসু ট্রাই করে তখন সে ভুল হ্যান্ড সাইন করে, আর কোনো অ্যানিমালকে সামান করার বদলে সে নিজেই রিভার্স সামান হয়ে যায়, মাউন্ট গিয়োগোকুতে চলে যায়। এবং জিরার সাথে সেখানে গামা গুন্ডার সাথে দেখা হয়। এরপর গামা গুন্ডা ব্যাঙেদের রাজ্যে একজন মাউসে বাচ্চাকে দেখে তাকে মাস্টার ফুকাসাকুর কাছে নিয়ে যায়। তখন ফুকাসাকু লর্ড এল্ডারের ভবিষ্যৎবাণী সম্পর্কে বলে যে একদিন একজন মাউসে বাচ্চা মাউন্ট গিয়োগোকুতে আসবে, যাকে দেওয়া হবে দ্য প্রফেসিয়ার পাওয়ার। আর সেই বাচ্চাটি আর কেউ না, জিরায়া। তারপর থেকে জিরায়া মাউন্ট গিয়োগোকুতে সময় কাটাতে থাকে এবং তার পাশাপাশি সে লিভ ভিলেজেও তার রেগুলার মিশন এবং তাদের টিমের যে ট্রেনিং রয়েছে তাও করতে থাকে। সে মূলত মাউন্ট গিয়োগোকুতে একজন সেজ হওয়ার জন্য ট্রেনিং করতে থাকে। তারপর থেকে অতি ধীরে ধীরে কয়েক বছরের মধ্যে জিরায়া পাওয়ারফুল হতে শুরু করে। এরপর একদিন গ্রেট লর্ড এল্ডার জিরায়াকে ডাকে এবং এক ভবিষ্যৎবাণী করে যে জিরায়া এমন কাউকে গাইড করবে যে পরে গিয়ে এই পুরো নিনজা ওয়ার্ল্ডে অনেক বড় একটি পরিবর্তন আনবে। তার সাথে জিরায়া পুরো দুনিয়াতে ঘুরে নানা রকম বইও লিখবে এবং তারপরেই জিরায়া বেরিয়ে পড়ে পুরো পৃথিবী ভ্রমণ করতে, যেখানে জিরায়া 5 নেশনের মধ্যে হওয়া লড়াইয়ের ভয়াবহ দৃশ্য নিজ চোখে দেখে। এরপর থার্ড গ্রেট নিনজা ওয়ারের সময় জিরায়া লিভ ভিলেজে ফেরত আসে। সেখানে জিরায়া ওরোচিমারু এবং সুনাদের সাথে মিলে হিডেন রেইন ভিলেজের হানজোর সাথে ফাইট করে। এই ফাইটের সময় হানজো জিরায়া, ওরোচিমারু এবং সুনাডেকে তার 3 লেজেন্ডারি সাইনের উপাধি দেয়। তারপর থেকে তাদের 3 জনকে হিডেন গ্রেট সানিন বলা হয়। হিডেন রেইন ভিলেজে জিরায়ার সাথে 3 জন অনাথ বাচ্চা দেখা হয়। তারা যেন যুদ্ধক্ষেত্রে বেঁচে থাকতে পারে তার জন্য জিরায়া হিডেন লিভ ভিলেজে না গিয়ে রেইন ভিলেজেই রয়ে যায় তাদের ট্রেনিং করানোর জন্য। সেই 3 জন বাচ্চার নাম হলো নাগাটো, কোনান এবং ইয়াহিকো। কোনানের কাছে ছিল কেকে গেনকাই, সে তার পাওয়ার দ্বারা যে কোনো অবজেক্টকে কাগজে রূপান্তর করতে পারত। এবং নাগাটো কাছে ছিল রিনেগান। আমার মনে হয় না তোমাদের রিনেগানের পাওয়ার সম্পর্কে আমার তেমন ডিটেলসে বলা লাগবে, কারণ তোমরা রিনেগান সম্পর্কে সবাই জানো। এখন জিরার মনে হয় নাগাটোই হলো দ্য চাইল্ড অফ প্রফেসি। টানা 3 বছর জিরা তাদের ট্রেন করে এবং যখন তার শক্তিশালী শিনোবি হয়ে যায় তখন জিরা তাদের ছেড়ে পুনরায় লিভ ভিলেজে চলে আসে এবং এখানে সে একজন স্টুডেন্ট বানায় যার নাম হলো মিনাটো নামিকাজে। এবং তার বেশ কিছু বছর পর জিরা আকাতসুকি নামক একটি অর্গানাইজেশনের হাতে মারা যায় বা তারা মেরে ফেলে। মূলত এই অর্গানাইজেশন তৈরি করে ইয়াহিকো, কোনান এবং নাগাটো মিলে। এই পুরো বিষয় নিয়ে আমাদের চ্যানেলে 2টি ভিডিও তৈরি করা আছে আকাতসুকির ইতিহাস নিয়ে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।